হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে যে ভিডিওটা এসছে সেই ভিডিওটা যারা তোমরা এবছর ক্লাস 11-এ আছো, স্পেশালি তোমার ত্রিকোণমিতির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা চলেছে। তোমার যেহেতু সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু সেমিস্টার 1 এক্সাম আছে, সেখানে আমরা কি করতে চলেছি, রিভিশন ভিডিও চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেই রিলেটেড কিন্তু আমরা এমসিকিউ সলভ করব এই ভিডিওতে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে কিন্তু অতি অবশ্যই শেয়ার করবে। তো তাহলে আমরা দেরি করব না, আমরা একের পর এক কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই এমসিকিউ তোমরা নিজেরাও পজ করে কিন্তু ডেফিনেটলি করতে পারো, এবং সেখানে ক্ষেত্রে কি করবে, তোমরা করতে পারছো কিনা সেটা তোমাদের রিভিশনও হয়ে যাবে। আর রিভিশন যদি মনে করো করতে না পারো, তোমার ভিডিও ডেফিনেটলি তোমরা দেখে নেবে, এবং তার সঙ্গে জানবে এর রিলেটেড একই রকম টাইপের ধাঁচের যে সামসগুলো আছে সেগুলো তোমরা কিভাবে সলভ করবে। চলে তাহলে আজকে বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে যে প্রথম পার্টটা আছে, ফার্স্ট কোশ্চেন নিয়ে নেওয়া হলো এইটা। দেখো এই কোশ্চেনটা তোমরা সবাই কিন্তু করেছো আলটিমেটলি, তো তখন তো করেছো, এখন করতে পারছো না সেটা দেখতে পারো। এমনকি এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু ডেফিনেটলি ক্লাস 11-এ আসবে, মানে এই টাইপের কোশ্চেন প্রতিবারে এসে থাকে। কোশ্চেনটিকে সলভ করার জন্য তোমাকে কি করতে হবে, এখানে জানতে হবে কিভাবে ভ্যালুটাকে বার করবো, তাই না, ইচ এন্ড এভরিথিং। তাহলে এখানে কি বলা যায় দেখো, যদি মনে করো tan 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.7 হয়, তার তবে tan মাইনাস এত কত। তাহলে এর ভ্যালুটাকে বার করতে বলে চারটে অপশন দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে কি করবো, আমরা জানি এখানে tan অফ মাইনাস থিটা কি হয়ে থাকে, মাইনাস tan থিটা, তাই না, তুমি জানো। ফার্স্ট স্টেপ যে কোনো সলভ করার জন্য তাহলে এখানে কি করতে হবে, কি tan অফ মাইনাস 665 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস দেন tan অফ 665 ডিগ্রি। এবারে যে এই যে ডিগ্রিটা তোমার আছে, এটা কি করতে হবে, 90 দিয়ে ডিভাইড করতে হবে। কিভাবে, যদি ভিডিও যদি বুঝতে না পারো, আমি সেই পুরো ভিডিওর লিঙ্ক আমি স্পেশালি বেসিক যে কনসেপ্টটা সেটা লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বা আই বাটনে দেবো, সেখানে গিয়ে তোমরা ডেফিনেটলি শিখতে পারো। তাহলে এইখানে কি আছে, tan 665 ডিগ্রি। তাই প্রথমে কি করতে হবে, ডিগ্রিটাকে আমরা কি করবো, 90 দিয়ে ভাগ করে নেব। 665 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করে দেবো। তো 90 দিয়ে ভাগ করে দেখো 7 দিয়ে চলে যাবে, তাহলে এখানে হবে 630, আমার রিমাইন্ডার থাকছে 35। এই 35টা তোমাকে ডেফিনেটলি আনতে হবে। 90 দিয়ে ভাগ করলাম কারণ আমাকে কোয়াড্রেন্ট চেক করতে হবে, আর প্রত্যেকটা কোয়াড্রেন্ট মানে প্রত্যেকটা পাদ তোমাদের কি হতে 90 ডিগ্রি ডিভাইড 90 ডিভাইড করলাম। তাহলে প্রথমে এখানে কি করে নেবো, এখানে এর মধ্যে মাইনাস দেন tan, তাহলে এইটাকে ডেফিনেটলি লিখতে পারি মানে 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। আমি 35টা এত ইম্পর্টেন্স কেন দেবো, অলরেডি 35 ডিগ্রি ভ্যালু তোমাদের এখানে দেওয়া আছে। এবার দেখে নেবো কোন কোয়াড্রেন্টে এই জিনিসটা পড়ছে। তা দেখো এখানে 7 টাইমস হচ্ছে, তাহলে আমরা 7 বার কাউন্ট করে নেবো অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 4, 1 2 3 4 5 6 7। এবং কিন্তু 7 এর মধ্যে তাও প্লাস সাইন আছে, মানে হচ্ছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে তোমাদের চলে আসছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে থাকে, tan, tan সেই ফোর্থ কোয়াড্রেন্টে হয়ে থাকে নেগেটিভ। তো অলরেডি দেখো আমার নেগেটিভ সাইন আছে, তাহলে এখানে নেগেটিভ, দেন এখানে অলরেডি নেগেটিভ হলো। এবার দেখো অড মাল্টিপ্লাই আছে, মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা দিয়ে তোমাদের মাল্টিপ্লাই আছে। তাহলে আমরা এবার ডেফিনেটলি জানি অযুগ্ম সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই থাকে tan কিসে কনভার্ট হয়ে যায়, কটে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে কট, আর এই অ্যাঙ্গেলটি বসে দেবে 35 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাস প্লাস, দেন এখানে হয়ে যাবে কট 35 ডিগ্রি। কিন্তু দেখো মান আমাদের 35 ডিগ্রি কি ট্যানে আছে, এখানে লিখতে পাই ডেফিনেটলি 1/tan দেন 35 ডিগ্রি। তো 1/tan 35 ডিগ্রি যদি হয়ে থাকে, tan 35 ডিগ্রি মানে কত, 1/0.7। 0.7 দেখো এখানে কোনো অপশন আছে 1/, এখানে অপশন সিটা হয়ে যাবে, কারণ এটা 10টাকে উপরে যাবে 7 হয়ে যাবে, তাই না, সরি এটা হয়ে যাবে। তাহলে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। এটা গেল ফার্স্ট কোশ্চেন। তোমরা কোশ্চেন তুমি আমার সাথে তোমরা সলভ করতে পারবো। অতি অবশ্যই তোমরা দেখবে যখন ভিডিওটা দেখছো পজ করে তোমরা কিন্তু পেন এন্ড পেপার নিয়ে বসে, সেখানে তোমার রিভিশনটাও তোমাদের কিন্তু হয়ে যাবে এই ভিডিওর সঙ্গে সঙ্গে। চলে যে নেক্সট সামস এইটা। দেখো তোমাদের যখন ক্লাস 11-এর সেমিস্টার 1-এ এক্সাম হবে, এই টাইপের কোশ্চেন একটা অতি অবশ্যই আসবে, আসবেই আসবে 1 মার্কসের জন্য। সে হোক না কেন সেকের উপর, হোক না কেন ট্যানের উপর, হোক না কেন কোসেকের উপর, হোক না কেন, বাট সিমিলার কনসেপ্টের টাইপের সামস হয়, যেটা আমরা ফার্স্ট টাইপের সামস করলাম, সেকেন্ড টাইপের সামস করলাম। তাহলে এখানে যে কনসেপ্টটা বুঝতে পারছি, এখানে বাই করে নিচের কোনটির মান হবে এটা। তাহলে এখানে দেওয়া আছে সেক, তাহলে আমরা কি জানি প্রথমত, তাহলে সেক অফ মাইনাস থিটা কি হয়ে থাকে, সেক থিটা হয়ে থাকে। তাহলে ডেফিনেটলি
সেক আর কস বাদ দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস হয়, তো সেকটা পজিটিভ। তাহলে এখানে ফার্স্ট স্টেপ আমরা কি করব, সেক অফ মাইনাস 945 ডিগ্রি, তাহলে এখানে ক্ষেত্রে তোমার হয়ে যাবে সেক অফ দ্যাট ইজ 945 ডিগ্রি। এবার 945 ডিগ্রিকে আমরা ভাঙবো 90 ডিগ্রির আকারে, তার মানে কি করব 90 ডিগ্রি সে ডিভাইড করে দেবো। তাহলে এখানে 90 ডিগ্রি ডিভাইড করে তাহলে এখানে প্রথমত কি হবে দেখো 10 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে 900 হয়ে যাচ্ছে, রিমাইন্ডার 45। তাহলে দ্যাট মিনস আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, তাহলে এখানে হয়ে যাবে কি সেক, দেন এখানে আসবে 10 ইন্টু 40 সরি টু সে 90 ডিগ্রি প্রথমে হবে, দেন 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাই না, প্লাস 45। তাহলে এখানে তো সেক 10 ইন্টু 10 তো কি মাল্টিপ্লাই, ইভেন মাল্টিপ্লাই মানে যুগ্ম সংখ্যা দিয়ে গুণ আছে, সেক কোনো রকম ভাবে চেঞ্জ হবে না, চেঞ্জ হলে কি হতে পারে সাইনের চেঞ্জ আসতে পারে। তাহলে আমরা চেক আউট করে নেবো কোন কোয়াড্রেন্টে লাই করছে। দেখো এখানে 10 টাইমস 1 2 3 4 5 6 7 8 9 10 10, দেন এখানে চলে আসছে কোন কোয়াড্রেন্টে, থার্ড। কেন, এখানে প্লাস সাইন আছে, থার্ড কোয়াড্রেন্টে সেক কি, সেক হচ্ছে এখানে নেগেটিভ, কারণ থার্ড কোয়াড্রেন্ট কার কোয়াড্রেন্ট, 10 এর কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট গুলো কিভাবে মনে রাখবে, তুমি যদি এখনো পর্যন্ত কনফিউজ আছো, আমি সেই পুরো কমপ্লিট ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে আমার আই বাটনে দেবো, সেখানে ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো। তো এখানে থার্ড কোয়াড্রেন্টে হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, ইভেন মাল্টিপ্লাই চেঞ্জ হবে না, সেক 45 ডিগ্রি মাইনাস সেক 45 ডিগ্রি। তাহলে এখানে আই থিঙ্ক কিছু মিস্টেকেনলি এখানে কোনো কিছু একটা হয়েছে, মাইনাস সাইনটা দুটো হয়ে গেছে, একটা মাইনাস হবে, এখানে মাইনাসটা দেওয়া হয়নি, এই দুটোর মধ্যে দুটো একই সাইন হয়েছে, একটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আমরা অপশন বিটাকে যদি মাইনাস ধরে দিই মাইনাস √2, তাহলে অপশন বিটাই হবে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। দুটো √2 ছিল, তো কোনো যখন প্রিন্ট করা হয়েছে যখন টাইপ করা তখন মিস্টেক হয়ে গেছে। যদি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের এই বছর ক্লাস 11-এ, এইখানে কি হতে পারে সেটা হচ্ছে আসতে পারে। তো এখানে এই টাইপের কোশ্চেন গুলো খুবই আসে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা করার জন্য তোমার মাইন্ডে আসতে হবে কিভাবে কোশ্চেনটাকে সলভ করবো। কেন দেখো কোশ্চেনটা সলভ করতে গেলে তোমার এখানে কি দেওয়া আছে, যদি tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x হয়, তাহলে cos থিটার মান কত। তাহলে এখানে দেখো cos থিটা যখন মান বাই করতে বলছে, তাহলে আমি tan আর sec এর থেকে কি হবে বাই করবো সেটা তোমাকে মাইন্ডে আনতে হবে। দেখো আমরা জানি একটা রিলেশন আছে, রিলেশনটা কি, সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এইখানের মধ্যে sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা 1 কেন নিলেন স্যার, কারণ দেখো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কি আসবে sec থিটা প্লাস tan থিটা, দেন এখানেও আসবে tan থিটা মাইনাস sec থিটা মাইনাস tan থিটা, তাই না, sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এবার তার মধ্যে একটা ভ্যালু যেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা e টু দি পাওয়ার x, তাহলে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখান থেকে ডেফিনেটলি আমরা ভ্যালু বাই করতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই e টু দি পাওয়ার x, তাই না। এবার এখানে cos বাই করতে দুটো মনে করে ইকুয়েশন যদি দুটো নেওয়া হয়, এটা মনে করে ইকুয়েশন যদি 1 হয় আর এটা মনে করে ইকুয়েশন যদি 2 হয়, তো যদি আমি অ্যাড করে নেবো তাহলে ডেফিনেটলি পেয়ে যাবো। তাহলে ইকুয়েশন 1 এ কি আছে দেখো, তাহলে এখানে ডেফিনেটলি বুঝতে পারছি sec থিটাকে যদি আমি আগে লিখতে পারি এরকম ভাবে, তো sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, আর এখানেও ডেফিনেটলি লিখতে পারি sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1 আপন e টু দি পাওয়ার x। দুটোকে যদি যোগ করে tan tan ক্যান্সেল, দেন 2 sec থিটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1 আপন e টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে, তাই না। এবার দেখো এইখানে অপশনগুলোর মধ্যে দু রকম হতে পারতো, পরীক্ষায় ডাইরেক্টলি কোশ্চেনটা নাও আসতে পারে, এই অপশনগুলো না দিতে পারতো, কারণ e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে বা e টু দি পাওয়ার 2x হতে পারছে। এটা আমরা কি জানি 1 আপন x কে আমরা কিভাবে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1 আকারে, তাহলে 1 আপন e টু দি পাওয়ার x কে আমরা কিভাবে লিখতে পাবো, তাহলে এখানে কিছু নেই মানে পাওয়ার 1 ছিল, এখানে আছে e টু দি পাওয়ার x, তো আমরা এখানে পাবো e টু দি পাওয়ার মাইনাস x আকারে। তাহলে ডেফিনেটলি এটাকে লিখতে পারবো এই জিনিসটা এইভাবে। এখানে কি লিখতে পারবো, তাহলে এখানে আসছে আমাদের 2 দেন sec থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে পাচ্ছিলাম e টু দি পাওয়ার x দেন প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এখানে ক্ষেত্রে আসবে কি sec থিটা ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। বাট আমাদের কোশ্চেনটা কিন্তু sec থিটা হিসাবে করেনি,
কস হিসাবে করেছে, তাই না? তো কসকে আমরা কি করবো, উল্টে দেবো। তাহলে এখানে কস থিটা যেটা পেয়ে যাবো সেটা আসবে 2 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। 2 ডিভাইড বাই e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x কোনটা আসছে? তাহলে অপশন যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এখানে a c c করে দিয়েছে, ভালো করে টাইপ করা হয়নি। a b হবে এটা, আর এটা c হবে, এটা d হবে, তাই না? তাহলে এখানে অপশন যে 2, তাহলে অপশন এটা বিটা কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার হয়ে যাবে। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট পার্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট সামস। এই টাইপের সামস গুলো তোমাদের কিন্তু এবার আসতে পারে, স্পেশালি ট্যান হতে পারে, এরকম দেখবে তোমাদের যে 1 ডিগ্রি 2 ডিগ্রি না হতে পারে 180 পর আসতে পারে, এরকম যে ডিগ্রিগুলো সিমিলার কনসেপ্টে আসবে। একটা জিনিস নোটিস করে দেখবে, প্রথমে স্টার্টিং কিভাবে হচ্ছে আর এন্ডিং কিভাবে হচ্ছে। প্রশ্নটা কি করা হয়েছে দেখো, প্রশ্নটা করা হচ্ছে এখানে হবে যে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, আর এখানে tan এখানে হচ্ছে কি 87 ডিগ্রি, 88 ডিগ্রি, 89 ডিগ্রি, তাই না? তাহলে এখানে বুঝতে পারছি 90 এর মধ্যে থাকছে, 90 - 1 90 - 2 করতে পারবো। তাহলে এটা যদি অ্যান্সারটা আমরা লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারবো? দেখো এটা tan 1 ডিগ্রি এলো, দেন tan 2 ডিগ্রি এলো, দেন এখানে tan 3 ডিগ্রি এলো। তাহলে এদের মাঝখানে একটা তো কোনো ডিগ্রি tan 45 ও ডেফিনেটলি আছে, তাহলে এখানে tan 45 কে লিখে নিলাম, যার ভ্যালু আমরা জানি কিন্তু। এবং এইখানে 87 ডিগ্রিটাকে লিখতে পারি এরকম ভাবে, দেখো দেখি tan 90 ডিগ্রি মাইনাস এখানে 3 লিখে দিলাম, ঠিক আছে? দেন এইখানে এটাকে কন্টিনিউ করছি, সেটা হচ্ছে tan দেন 90 ডিগ্রি মাইনাস 2, আর এখানে tan দেন 90 ডিগ্রি মাইনাস 1। tan 90 ডিগ্রি মাইনাস এটা কি হয়ে থাকে? কট হয়ে থাকে, তাই নাকি? তো কট যখন হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটাকে লিখতে পারবো এরকম ভাবে, সেটাকে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি দেন tan 3 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মান কত হয়ে থাকে? তাহলে কিন্তু প্রত্যেকটা মাল্টিপ্লাই আছে, 1 হয়ে থাকে। আর এটাকে tan মানে কট হয়ে যাচ্ছে, তার মানে এখানে লিখতে পারি cot 3 ডিগ্রি, দেন এখানে আসবে কি cot 2 ডিগ্রি, দেন এখানে আসবে cot 1 ডিগ্রি। এবার দেখে tan ইন্টু cot করলে তো 1ই হয়, কেন? কারণ cot ইজ ইকুয়াল টু 1/10। তাহলে tan এর 1 এর সাথে এটার সাথে কেটে যাবে, tan এর 2 এর সাথে cot 2 কেটে যাবে, tan এর 3 এর সাথে cot 3, মানে দ্যাট মিন্স হচ্ছে 1 ইন্টু ডট ইন্টু ডট ইন্টু ডট 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 1 আসবে। মাল্টিপ্লাই করলে আলটিমেট কি পাবো? 1 পাবো। তাহলে 1 মানে কোনটা? অপশন বিটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা, নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলছি কি এই চ্যাপ্টারের মধ্যে যে টাইপের কোশ্চেন গুলো তোমাদের কিন্তু এই ক্লাস 11 সেমিস্টার 3টা আসতে পারে, সেই টাইপের কোশ্চেন গুলো কিন্তু এবারে করানো হচ্ছে। এখানে দেখো কোশ্চেনটা দেখে আমি কি বুঝবো, কিভাবে সামসটা করবো। দেখো সামসটা মানে কিছু নোটিস করতে পারছো, কিছু কমন আছে, কিছু মিসিং আছে, প্রত্যেকটা সামসে এরকম থাকবে। তাহলে কমনটা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এইখানে একটা শুধুমাত্র আলাদা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে cos স্কোয়ার π/4। তারপর দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে 3π/4, এখানেও এখানে 3π/4, এটা অ্যাকচুয়ালি আবার ভুল হয়েছে, এটা 5π/4 হবে, 5π/4। আচ্ছা আনসারটা আসবে না, ঠিক আছে 5π/4 হবে, তাহলে 5π/4ই হবে কোশ্চেনটা এটা। তাহলে এইখানের মধ্যে কমন জিনিস কি কি দেখছি, যে π/4টাকে দেখো প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। π/4 কে অ্যাডজাস্টমেন্ট এমন ভাবে করব, তাহলে ডেফিনেটলি যে π/4 এখানে অ্যাডজাস্টমেন্ট হবে। তো দেখো দেখি cos স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ সেম রেখে দাও, cos স্কোয়ার π/4। আর সব থেকে ভালো কথা কি, π/4 এ 45, প্রত্যেকটার মান আরো কিন্তু আমরা জানি, তাহলে অ্যাডজাস্টমেন্ট যদি করে থাকে প্লাস, দেন এখানে আসবে কি সাইন স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি পাই মাইনাস π/4, 4π মাইনাস পাই, এটাকে একটু দেখিয়ে দিচ্ছি সাইডে। তাহলে এখানে কি হবে, এলসিএম মিলে 4π মাইনাস π/4 মানে 3π/4 হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, দেন এখানে আসবে প্লাস, এটা 5π হবে, তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার, দেন এখানে পাই প্লাস π/4, আর এখানে হয়ে যাবে প্লাস, দেন সাইন স্কোয়ার, দেন এখানে আসবে কি 2π, দেন এখানে আসবে 2π মাইনাস π/4, তাই না? এরকম প্রত্যেকটা আমাদের যে ভ্যালুগুলো এখানে দিয়েছিল সেটা প্রত্যেকটা কি হয়েছে, আমাদের স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে এইখানে ক্ষেত্রে পাই মানে কোন ডিগ্রি, 180 ডিগ্রি, 2 ইন্টু π/2, তাই না? এখানে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতেই পারো এরকম ভাবে, 2 ইন্টু ডিভাইডেড বাই 2, তো 2 কেটে যাবে, এখানেও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো 2 ইন্টু 2, এখানে 2 আছে, তাই এখানে 2 করলে এটা 4 হয়ে যাবে। আমি আর 2টাকে লিখলাম না, এখানে লিখে দিয়েছি ধরো 2,
কেন করলাম? তোমার 90 ডিগ্রি যে কোয়াড্রেন্ট যে পাথ যেগুলো আছে সেগুলো তোমাদের বাই করতে সুবিধা হবে। তাই দেখো 2π/2 মানে কোন সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়ে থাকে? সাইন পজিটিভ। বাট এখানে যেটি স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কোনো টেনশন নেই। স্কোয়ার থাকলে টেনশন কেন নেই স্যার? কারণ স্কোয়ার থাকলে সাইনের বা মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস পজিটিভ ভ্যালুই দেবে, তার মানে এখানে ডেফিনেটলি পজিটিভ ভ্যালু দেবে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? সেখানে লিখতে পারো cos স্কোয়ার π/4, দেন পজিটিভ ভ্যালু হয়ে গেল, দেন এইখানে আসবে সাইন স্কোয়ার π/4, দেন প্লাস এটাও হয়ে যাবে। দেখো এটা থার্ড কোয়াড্রেন্টে থাকছে, মানে তৃতীয় পাদে যাচ্ছে, তাহলে সেখানে এখানে যাবে, এখানে ক্ষেত্রে কি হবে? সিমিলারলি হয়ে যাবে সাইন স্কোয়ার। আর দেখো এখানে প্রত্যেকটা নোটিস করে দেখছো ইভেন মাল্টিপ্লাই আছে, ইভেন মাল্টিপ্লাই তো কোনো চেঞ্জেস হয় না বোর্ড। দেন π/4, আর এইখানেও দেখো এটা 4 কোয়াড্রেন্ট, মানে 4 যদি হয়ে থাকে 1 2 3 4, যেহেতু মাইনাসে 4 কোয়াড্রেন্টে নেগেটিভ সাইন কিন্তু স্কোয়ার থাকার জন্য পজিটিভ হয়ে যাবে, দ্যাট মিনস এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার π/4। তাহলে দেখো দেখি সাইন স্কোয়ার π/4 কোয়াড্রেন্ট এলো, তিনটে এলো, তাহলে cos স্কোয়ার π/4 মানে 1/√2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, দেন প্লাস 3 × 1/√2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। 3 কেন হলো? 3, এটা 3 টাইম হলো, ওই জন্য ডাইরেক্ট করে দিলাম। তাহলে এখানে 1/2 হবে, দেন প্লাস 3 × 1/2, তাহলে এটা আসছে থেকে 3/2 1/2, তাহলে যদি এলসিএম করা হয় তাহলে 4/2 হবে, যে কেটে গেলে কত আসবে? 2, তাহলে অপশন 2 আছে। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ছোট কোশ্চেন, বাট এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন দেখবে অনেক সময় তোমাদের থাকতে পারে, এই জিনিসটা আমি হিন্টস যদি দিই, সেখানে ক্ষেত্রে তোমাদের এরকম আসতে পারে যেন সাইন কসকে থোড়া অ্যাডজাস্টমেন্ট করলেই সেইখানের মধ্যে কি আসবে? 1 বা 2 চলে আসবে, তাই না? নেক্সট সামস এটা হচ্ছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু কোশ্চেনটা আসতেও পারে। কোশ্চেনটা কি দেওয়া আছে? থিটা একটি স্থূলকোণ হলে থিটার যে মানের tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 sec থিটা সিদ্ধ হয় তা কোন, বা থিটার কোন মানের জন্য এটা হবে। সিম্পল একটা ট্রিক্স বলবো, স্পেশালি ট্রিগোনোমেট্রির জন্য। যখন এই কোশ্চেনগুলো তোমার এরকম থাকছে না, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 sec থিটা, বা ট্রিগোনোমেট্রির ফাংশনগুলো প্রত্যেকটা ডিফারেন্স বুঝতে পারছো না, করবোটা কি? অনেকের মাইন্ডে আসতে পারে স্যার কটটাকে 1/tan হিসেবে ভেঙে নি, সেকটাকে 1/cos। দেখো অত কিছু করা ভাবা দরকার নেই, যদি সাইন কস ছাড়া, যে জিনিসটা বলছে মাথায় রেখে নাও, সাইন কস ছাড়া যদি আদার কোনো ত্রিকোণমিতি রেশিও থাকে, যদি একসঙ্গে থাকে, tan থিটা cot থিটা sec থিটা, সে প্রত্যেকটাকে সাইন কসে ভেঙে নেবে, দেখবে তোমার সামসটা ইজিলি হয়ে যাবে। সাইন কস তো থাকলে সাইন কসে হবে, এখানে আমরা সাইন কসে ভেঙে নেবো। tan থিটা মানে কি হবে? যেটা হবে তোমাদের সাইন থিটা বাই cos থিটা, দেন প্লাস cot থিটা মানে কি হবে? cos থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা 2/cos থিটা হবে। তাহলে এটা যদি আমি এলসিএম নিয়ে নিই, তাহলে এখানের মধ্যে কি আসবে দেখো, তাহলে এলসিএম নিলে এখানে আসবে তোমাদের সাইন থিটা ইন্টু cos থিটা, আর উপরে চলে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/cos থিটা। তাহলে cos থিটা ক্যান্সেল, উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস cos থিটা তুমি জানো তো কি অ্যান্সার হয়, সেটা হচ্ছে তোমাদের 1। তাহলে এখানে লিখতে পারো 1 ডিভাইডেড বাই sin theta is equal to 2, that means sin theta is equal to 1/2। sin এ কার ভ্যালুর জন্য 1/2 হতে পারে? এবারে দেখো এইখানে 1/2 sin এর কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 30 ডিগ্রিতে 1/2 হয়, তাই না? স্লো কোণও দিয়েছে, তাই স্লো কোণ মানে কি হচ্ছে? থিটা আসছে, তাহলে এটা পজিটিভ ভ্যালু দেখতে হবে। পজিটিভ ভ্যালু থেকে দেখো 30 ডিগ্রিতে যদি হয়, তাহলে এটাকে আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাই, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আমার পজিটিভ, যদি 30 ডিগ্রি হতো তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতো। 30 ডিগ্রি থেকে দেখো অপশনগুলো কি আছে? বেশি আছে, শুধুমাত্র 95 ছাড়া, তাই নাকি? আর তার সঙ্গে স্থূল কোণ যেতাম, দ্যাট ইজ 80 মধ্যে আসতে হবে। সেই কারণবশত এইখানে আমরা কি করতে হবে? সাইন থিটাটাকে কি লিখতে পারি? এখানে লিখতে পারি সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি? 180 ডিগ্রি থেকে কম এবং 90 ডিগ্রি থেকে বেশি, তাই তো? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তা যদি 90 ডিগ্রি থেকে যদি আমি বেশি করতেই যাই, তাহলে সেইখানে ক্ষেত্রে কি হয় বলো দেখি? সাইন তো সাইন থাকবে না, কারণ 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় তো 1 × 9 কসে কনভার্ট হয়ে যাবে।
তাহলে আমরা কি করব, সাইনকে সাইনের রূপে রাখতে হবে। দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে গেলে আমাকে 180 থেকেই মাইনাস করতে হবে। তার মানে কি হচ্ছে কি, সাইন পজিটিভ যদি হয় তাহলে 180 থেকে আমাকে মাইনাস করতে হবে 30 ডিগ্রিকে। বুঝতে পারলে না ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। বুঝতে না পারলে আমি আবার এই রিপিটেড ভিডিও তোমার জন্য নিয়ে চলে আসবো প্রবলেমেটিক ভিডিওর জন্য। তাহলে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা 130 মাইনাস 30 হয়ে গেল। তাহলে এখানে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 150 ডিগ্রি, বোথ দ্য সাইন আর ক্যান্সেলড ইজ 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি অ্যান্সার আছে, হ্যাঁ স্যার অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে, এখানে 120 দিয়েছিল কিন্তু স্টুডেন্টরা 120 লিখে দিতে পারতো ভুল করে, 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট আসতে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন কি চেঞ্জ হচ্ছে না, 90 প্লাস থিটা হলে তো কস হয়ে যাচ্ছে, তাই নাকি? তো সেই কারণে বলতে এটা 150টাই অ্যান্সার এক্স্যাক্টলি হবে। প্লাস নেক্সট পার্ট, এই টাইপেরও কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে। অনেক সময় কোশ্চেনটাকে তোমাকে কোনো একটা তৃতীয় পাদ চতুর্থ পাদ বলে দেবে হয়তো, সেখান থেকে সাইন কস টেন প্রত্যেকটা মান বার করতে বলতে পারে। ঠিক আছে, এই টাইপের ধাঁচেরও কোশ্চেন তোমাদের কিন্তু দেখা যেতে পারে সেমিস্টার 1-এ অলসো। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে ব্যাপারটা বুঝে নাও। যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন তৃতীয় পাদে থাকে তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা মান কত? এবার আর একটা সিম্পল ট্রিক্স বলবো। ট্রিক্সটা কি, যদি মনে করো কোশ্চেনের মধ্যে যদি এরকম তো হয় না, যদি ইনকেস হলো, যদি মনে করো এইটি যদি মনে করো তৃতীয় পাদটি বলে না দিল, তাহলে কি দেখে বুঝবো? তৃতীয় পাদটি যদি বলে না দেয় তাহলে দেখো আগে মাইনাস আছে, সাইন মাইনাস আছে। তো বলো দেখি সাইন কোন কোন পাদে মানে কোন কোন কোয়াড্রেন্টে মাইনাস হয়, থার্ড আর ফোর্থ হয়। যদি মনে করো তৃতীয় পাদে বলে না দিল, তখন তোমাকে থার্ড এবং ফোর্থ দুটো কোয়াড্রেন্টের রেসপেক্টে বাই করতে হবে। এখানে বলে দিয়েছে, এখানে তৃতীয় পদে বললে কি কি হবে দেখো, এইখানে ক্ষেত্রে বুঝতে পারছো ট্যান থিটা আর সেক থিটা বলেছে। ট্যান থিটা তৃতীয় পদে কি পজিটিভ আর সেক থিটা তৃতীয় পদে কি নেগেটিভ। তার মানে দুটো ভ্যালুকে আমরা এখানে ক্যালকুলেট করবো। দেখো এখানে সাইন আছে, আমরা দু রকম ভাবে করতে পারি, আইদার এখান থেকে কস বাই করে করতে পারো সাইন স্কয়ার ফর্মেটে, কিংবা ট্রায়াঙ্গেল ফর্মে করতে পারো। তা আমরা এখানে কসের ফর্মেই করে নিচ্ছি অ্যান্সারটা। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ফর্মে যদি চাও জানতে কি হবে হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। কসের আকারে করলে কি হবে আমরা জানি রিলেশন আছে, ইন cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে 1 মাইনাস দেন মাইনাস 3/5 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস 9/25, দ্যাট ইজ হচ্ছে 25 মাইনাস 9 মানে 16/25, দেন cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4/5। প্লাস মাইনাসটা কিন্তু অতি অবশ্যই দিবে, অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভুল করে থাকে। কিন্তু প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য কেন, এবার তৃতীয় পদে থাকার জন্য সবাইটা পজিটিভ নয়, ট্যান আর কট ছাড়া যারা পজিটিভ তাদের নেগেটিভ ভ্যালু তাদের ক্ষেত্রে নিতে হবে, সেই জন্য তাদেরকে প্লাস মাইনাস থাকার এখানে উদ্দেশ্য। প্লাস বাই এখানে মেন পার্টে ট্যান থিটা প্লাস সেক থিটা বাই করতে বলেছে, তাহলে এখান থেকে ট্যান থিটা প্লাস সেক থিটা বার করতে বলা হয়েছে। ট্যান থিটা মানটাকে তুমি বাই করে নিতে পারো আগে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে যাই ভ্যালু নাও না কেন, যেহেতু এখানে পজিটিভ ভ্যালু নিতে হবে, কেন এখানে তোমার মাইন্ডে আসতে পারে স্যার দুটো নেগেটিভ ভ্যালু আছে, মাইনাসও নিতে পারি 4/5, কিন্তু মাইনাস আমরা কিন্তু নেব না, প্লাস ভ্যালুটাই নিচ্ছি। কারণ হচ্ছে ট্যান থিটা জানি থার্ড পার্টে মানে তৃতীয় কোয়াড্রেন্টে বা থার্ড পার্টে যাই হোক না কেন হোয়াট এভার দেশে সেটা হচ্ছে সেখানে পজিটিভ হয়। তাহলে এই জন্য আমরা কি করব, পজিটিভ ভ্যালুটাকে নেব মাইনাস 3/5 আর এখানে মাইনাস 4/5 হয়ে গেল, ধরো মাইনাস নিলাম। তাহলে এখানে দুটো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 5 ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ 3/4, তাই না? এখানে মাইনাস নিয়ে প্লাস ভ্যালু নিতে পারতাম, কিন্তু মাইনাস টার্মটা এখানে ডেফিনেটলি হবে না। সিমিলারলি এইখানে সেক থিটার ভ্যালুটা হবে 1/cos থিটা। তো cos থিটা থার্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ অলসো, তো cos থিটার ভ্যালুটা আমরা অলরেডি বাই করে রেখেছি, সেটা হচ্ছে মাইনাস ভ্যালুটা নেবো। তো cos থিটার মাইনাস ভ্যালু যদি নিয়ে থাকি 1/-4/5, দ্যাট মিন্স -5/4 হয়ে গেল। এবারে কোশ্চেনে মনে জিনিসটা চেয়েছিল tan থিটা প্লাস sec থিটা, tan থিটা জায়গায় পুট করে দাও তাহলে 3/4, sec থিটা -5/4, দ্যাট মিন্স এটা এলসিএম করলে 4, 3 - 5 মানে -2, তাহলে -1/2 অ্যান্সার। দেখো দেখি -1/2 অ্যান্সার আছে, ইয়েস স্যার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কত জন্য হয়ে গেল সামসটা। যদি নেক্সট সামসটা ক্ষেত্রে একটা এই সামসটা করতে গেলে তোমাদের একটা চ্যাপ্টার লাগবে, যে চ্যাপ্টার তোমরা এখনো পর্যন্ত করে ওঠোনি, সেটা হচ্ছে এপিজিপি চ্যাপ্টার। ঠিক আছে,
এপিজিবি না হলে সামসটা প্রপার ওয়েতে কিন্তু হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই জন্য এই সামসটা আমি কিন্তু বাড়িতে হোমওয়ার্ক দিতে পারি, কিংবা তোমরা এক কাজ করতে হতে পারে তোমাদের পরীক্ষায় নাও দিতে পারে কোশ্চেনটা, বা যদি দিয়েও থাকে তো সেইভাবে এপিজিবি কনসেপ্টটা এখানে একটু লাগবে। এপিজিবি মানে কি, এটা হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর হচ্ছে জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে হচ্ছে সমান্তর শ্রেণী আর গুণোত্তর শ্রেণী কনসেপ্ট। এখানে আসবে কি, এই কনসেপ্টটা তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে, লঘিষ্ঠ মান ডেফিনেটলি দিতে পারে। এখানে হয়ে থাকে অলওয়েজ অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আন্ডার রুট জিওমেট্রিক মিন হয়। বুঝতে পারলে? অ্যারিথমেটিক মিন মানে কি, অ্যারিথমেটিক মিন হচ্ছে একটাই সংখ্যা, দুটো সংখ্যা যদি হয়ে থাকে এম, মনে করো এ বি সি তিনটে যদি সংখ্যা থাকে, এদের অ্যারিথমেটিক মিন হবে এই মিডিল সংখ্যাটা আসবে, মানে হচ্ছে এ প্লাস সি বাই 2। মিন মানে যেরকম তোমরা কি করতে, এভারেজ মানে তোমাদের গড় বাই করতে। আর জিওমেট্রিক মিন যদি হয়ে থাকে জিএম, সেটা হয়ে থাকে আন্ডার রুট এসি হয়ে থাকে। এবারে এই কনসেপ্টটা কেনই নিলাম অ্যাকচুয়ালি, দেখো এখানে এক্স্যাক্টলি আমরা অ্যান্সার এটাকে বার করতে পারবো না, সেই জন্য কনসেপ্টটাকে নেওয়া। লঘিষ্ঠ মান বার করতে বলেছে, কার বলেছে, এটা বার করতে বলেছে। যদি মনে করো এই জিনিসটা সামসটা করতে গেলে 2 sin স্কয়ার এক্স প্লাস 2 cos স্কয়ার এক্স, তাহলে মনে করো দেখি এটাকে যদি এ ভাবি আমরা, এটাকে যদি সি ভাবি, তাহলে এ প্লাস সি এই কনসেপ্টটা ডেফিনেটলি আসছে নাকি, আসছে। এ প্লাস সি ডেফিনেটলি আসছে এখানে। তাই এইখানে ক্ষেত্রে এ প্লাস সি যদি ডেফিনেটলি আসে, তাহলে এইখানে এ প্লাস সি যদি হয়, তাহলে এখানে আসবে 2 দেন সাইন স্কয়ার এক্স দেন প্লাস 2 দেন কস স্কয়ার এক্স বাই 2 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আন্ডার রুট, এখানে হবে 2 সাইন স্কয়ার এক্স ইন্টু 2 কস স্কয়ার এক্স। এবার ল অফ ইন্ডিসিসে আমরা পার্টে আসবো। ল অফ ইন্ডিসিসে আমরা কি জানি, যদি মনে করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয়, এগুলো কি হয়ে থাকে, অ্যাড হয়ে যায়। তাহলে এখানে দেখো পাওয়ারে কিন্তু সেম আলাদা আছে, কিন্তু এই বেস গুলো সেম আছে, তাহলে অ্যাড হয়ে যাবে। তাহলে এটাকে ডেফিনেটলি আমরা এইভাবে লিখতে পারবো 2 দেন সাইন স্কয়ার এক্স প্লাস 2 দেন কস স্কয়ার এক্স বাই 2 দেন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এখানে আসবে সাইন স্কয়ার এক্স দেন প্লাস কস স্কয়ার এক্স। সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স কি হয়, 1 হয়ে থাকে। তাহলে এখানে আসবে 2 সাইন স্কয়ার এক্স দেন প্লাস 2 কস স্কয়ার এক্স। এই 2টাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে দাও 2, তাহলে আন্ডার রুট 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে লিখতে পারি 2 সাইন স্কয়ার এক্স প্লাস 2 দেন কস স্কয়ার এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 আন্ডার রুট 2। 2 আন্ডার রুট 2 মানে কি, এই মানটা কি হচ্ছে, 2 আন্ডার রুট থেকে ছোট হচ্ছে। লঘিষ্ঠ মানে কি, ছোট না। 2 আন্ডার রুট 2 অ্যান্সার আছে, অপশন বি ইজ এ রাইট। যদি জিনিসটা বুঝতে পেরেছো তাও ভালো, যদি না পেরেছো আমি কমেন্ট সেকশনে ডেফিনেটলি বোঝাবো। আমি প্রপার এটা সিম্পল একটা ছোট জিনিস লাগবে, এ এম আর জি এম এর কনসেপ্টটা, এটা হচ্ছে গুণোত্তর শ্রেণী আর সমান্তর শ্রেণী সম্পর্কে তোমার চ্যাপ্টার ডেফিনেটলি আছে, সেখানে গিয়ে তোমার কারণ নেক্সট ইউনিটে তোমার ডেফিনেটলি থাকবে, যদি না পড়ে থাকো। আর যদি পড়ে থাকো তাহলে আরো ভালো, তাই না। নেক্সট সামসের ক্ষেত্রে এটা, এই সামসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সামস, যেটা আমরা এখনই করে এলাম tan 1 ডিগ্রি 2, এটা টাইপের ছোট একটা স্মলেস্ট ভার্সন নিয়ে নেওয়া হয়েছে এই সামসটাকে বার করার জন্য। এই সামসটাকে বাই করে 4টে সংখ্যা আছে আলাদা, তাই না। তাহলে এই জিনিসটাকে কি করব, পাই বাই 12 এর তো ভ্যালু আমরা কেউ জানি না, জানি কি, জানি না। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে যখনই দেখবে সামসটা আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, বলা হয়েছে কি tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এইখানে দেখি আমরা এটাকে লিখতে পারি tan পাই বাই 12, ঠিক আছে। এই 5 পাই বাই 12 কে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো সেটাকে ভাবো। 5 পাই বাই 12, তাহলে পাই বাই 12 আমার এখানে প্রেজেন্ট আছে, তাই নাকি। 5 পাই বাই 12 কে করতে গেলে দেখো দেখি এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, পাই মাইনাস 7 পাই বাই 12। অলওয়েজ ভাববে যে সংখ্যাগুলো এইখানে আছে সেইগুলোকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করার, ঠিক আছে। কেন হলো, এলসিএম নিই, তাহলে এখানে আসবে 12 পাই মাইনাস 7 পাই বাই 12। কিভাবে ভাবলাম, স্যার এখানে 5 পাই আছে, 5 কে 12 মাইনাস 7 করলে আসবে, তাই ডেফিনেটলি আসছে নাকি,
ডেফিনেটলি আসছে, আসছে তো, এটা জিনিস চলে এলো। সিমিলার 7π/12 কে যদি থাকা হয় তাহলে এখানে অ্যাজ ইট ইজ সেম রেখে দাও, একে চেঞ্জ করো না, যেটা চলে আসবে সেটা চেঞ্জ করবে না। আর 11π/, কে ডেফিনেটলি লিখতে পারি tan পাই মাইনাস π/12, তাই না? তাহলে এইখানে বুঝতে পারছো পাই মাইনাস π/12, পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্টে লাই করছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন লাই করছে সে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি নেগেটিভ, তাহলে এটাকে ডেফিনেটলি লিখতে পারি তো। তাহলে tan π/12 মাইনাস tan 7π/12, আর এখানে আসবে tan 7π/12, আর এখানে আসবে মাইনাস tan π/12, তাই তো? এটা তাই দেখো এইখানে দেখতে পাচ্ছ, এইখানেও দেখতে পাচ্ছ tan স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে লিখে নেবো আমরা tan স্কোয়ার π/12, আর এইখানেও 7 আছে, এইখানেও 7 আছে, এইখানেও লিখে নেবো কি tan স্কোয়ার, এখানে আসবে 7π/12। বাট দেখো এইখানে নোটিস করে দেখো দুটো মাইনাস আছে, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, দুটো মাইনাস নিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এই অবধি তোমার ডেফিনেটলি বুঝে গেছো। এরপরে অপশন গুলো নোটিস করে দেখো দেখি, π/12 এর তো ভ্যালু তুমি জানো না, জানো কি দাও? জানো না, আর জেনে থাকলেও দেখবেন কিভাবে করবো, তাই না? π/12 ডেফিনেটলি বাই করা যায়, 180 তোমার 12 করলে যে জিনিসটা আসবে 15 মাইনাস 15 ডিগ্রি ভ্যালু বাই করতে হবে, অনেক ব্যাপার আছে। সেটা না ভেবে এইখানে অপশনের মধ্যে যদি tan কে যদি এমন কিছু ভাবে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তাই না? এমন কিছু ভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি সেটাকে আমাকে কটে আনা যায়। আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, এমন কিছু ভাবে অ্যাডজাস্টমেন্ট কটে, আর কটে কিভাবে আনবো স্যার? কটে আনলে তো দুটোর মধ্যে যে কোনো একটা কেটে যাবে, তাই না? তো কটে আনলে দুটোর মধ্যে যে কোনো একটা কেটে যাবে, তো কটে আনতে গেলে কি করতে হবে? তো কটে আনতে গেলে এখানে আমাদেরকে দেখি এটা লিখতে পারি 7π/k, বা এইখানের মধ্যে কোনো একটা অংশকে আমরা ডেফিনেটলি এইভাবে লিখতে পারি তো, সেটা হচ্ছে কি tan স্কোয়ার π/12, এই tan স্কোয়ার কে লিখতে পারবো π/2 দেন প্লাস π/12। কি করে বুঝলেন স্যার আপনি? এটা স্প্লিট করে দেবে জিনিসটাকে, এটাকে এমনি এলসিএম করা হয়, তাহলে কি হবে 6π প্লাস পাই 7π, tan পাই কে কট করতে গেলে কি হবে? একে 90 প্লাস থিটা ফর্ম, মানে ইভেন মানে n ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা ফর্মে বাই করতে হবে, তাই না? তবে তো কট হবে, তাহলে সেই জিনিসটাকে ভাবনা চিন্তা আনতে হবে। দেখো এখানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস তো হয় ডেফিনেটলি, স্কোয়ার থাকার জন্য অলওয়েজ পজিটিভ দিয়ে দেবে। তাহলে এখানে কি আসবে দেখো, এইখানে ক্ষেত্রে আসবে তোমার tan স্কোয়ার π/12 ইনটু cot স্কোয়ার π/12, তো বোথ আর ক্যান্সেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। তাহলে 1 আছে নাকি দেখি অ্যান্সারটা, হ্যাঁ 1 আছে, তাই না? 1 অ্যান্সার আছে, তো 1টাও চলে এলো। নেক্সট সামসের ক্ষেত্রে এইটা খুব ইম্পর্টেন্ট সাম। দেখো যে টাইপের সামস তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা একটা বড় টাইপের সাম, এর সমাধান বাই করতে বলা হয়েছে। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় অনেকদিন আগে কিন্তু এসেছিল, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের আসতে পারে। কোশ্চেন কি বলছে? সমাধান করতে বলা হচ্ছে। কি বলেছে? 4 sin x cos x is equal to 1 minus 2 sin x cos x 0 ডিগ্রি লেস দেন দ্যাট ইজ 360 ডিগ্রি, মানে 0 থেকে 360 ডিগ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব কোয়াড্রেন্টকে স্যাটিসফাই করে দিয়েছে সে, সেখানে x এর মান কত হবে? তাই দেখো এখানে কোশ্চেনটা করতে গেলে কি করব, প্রথমে এটাকে লিখে নাও 4 sin x ইনটু cos x, দেন মাইনাসটাকে প্লাস হয়ে গেল, এইটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 2 sin x হয়ে গেল, দেন এখানে হয়ে যাচ্ছে কি মাইনাস 2 cos x হয়ে গেল, দেন -1 ইজ ইকুয়াল টু 0। আমরা কি করলাম, যেটা সমাধান বাই করছি একটা ইকুয়াল টু সাইডে 0 করলাম এখানে। এটা এমন কিছু ক্লু দেখবো সেখানে কমন পাওয়া যাচ্ছে কিনা। দেখো দেখি, এখানে খুবই ইজি ক্লু দেখতে পাচ্ছি, এইখানে 2 sin x কে কমন নিতে পারি, এইখানেও 2 sin x কে কমন নিতে পারি, তাহলে 2 cos x আসবে, তাহলে এখানে লিখে দেবো 2 sin x কে নিলাম কমন, তাহলে এখানে 2 sin x কে যদি কমন নিই তাহলে এখানে আসবে কি 2 cos x প্লাস 1, আর এখান থেকে মাইনাস কে 1 কে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে 2 cos x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে দ্যাট মিন্স এটা হয়ে যাবে 2 sin x মাইনাস 1, আর এখানে হয়ে যাবে কি 2 cos x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু আসছে, তাহলে 2 sin x আসছে এখানে, -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আসবে 2 sin x ইজ ইকুয়াল টু 1,
আর এখানে আসবে sin x ইজ ইকুয়াল টু 1/2 আর এখানে আসবে কি 2 cos x ইজ ইকুয়াল টু -1 দেন cos x ইজ ইকুয়াল টু -1/2। তো দুটো কন্ডিশন আসছে তাই না, একটা ক্ষেত্রে সাইন পজিটিভ দিচ্ছে আর একটা ক্ষেত্রে কস নেগেটিভ দিচ্ছে তাই না। তাহলে এমন কিছু পার্ট থাকবে ডেফিনেটলি সাইনে যে কোয়াড্রেন্টে পজিটিভ হয় সেই কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ হয়, সেটা প্রথম কোশ্চেন। হ্যাঁ ডেফিনেটলি হয়, কস যে কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হচ্ছে, কারণ এখান থেকে জাজমেন্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমার এখানে দেখতে হবে এই ভ্যালুটা আসছে কিনা। তাহলে এখানে 30 ডিগ্রি ভ্যালু যদি চলে আসে তাহলে এখানে ক্ষেত্রে কি করব, সাইন পজিটিভ দিয়েছে তাই না, তাহলে এখানে লিখতে পারি সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন হাফ কতটা হয়, সাইন 30 ডিগ্রিতে, তাই নাকি অবভিয়াসলি সাইনকে পজিটিভ দিয়ে সেকেন্ড কোয়াড্রেন্টে লিখতে পারি 130 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 30, 180 মাইনাস 30 করলাম সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলো পজিটিভ বলেছে, তাহলে এখানে ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 150 হয়ে যাচ্ছে। সিমিলার আমরা সেকেন্ড কোয়াড্রেন্টকেই প্রথমে জাজমেন্ট করব, কারণ হচ্ছে কি জন্য, কারণ সেই কোয়াড্রেন্টে পজিটিভ তো সাইন হচ্ছে, নেগেটিভ তো এখানে কিন্তু কসের ক্ষেত্রে আসছে। কসের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে cos x ইজ ইকুয়াল টু এখানে বলা হয়েছে কি মাইনাস হাফ, তো কসের হাফ কত হয় 60 ডিগ্রিতে, তো মাইনাস হাফ হলে cos 180 ডিগ্রি দেন মাইনাস 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি হলে কি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে যাচ্ছে, তাহলে এখানে ক্ষেত্রে x হয়ে যাচ্ছে তোমার 120। তাহলে x এর দুটো ভ্যালু হয়ে গেল, একটা হচ্ছে 120 একটা হচ্ছে 150। দেখো দেখি অপশন আছে নাকি 120 150, এখানে কোনো অপশন আছে 120 150 এখানে অপশন নেই। ওয়েট এ মিনিট, এখনো পর্যন্ত অ্যান্সার প্রপার ওয়েতে আসেনি। দেখো দেখি এখানে 120 তো ডেফিনেটলি বুঝতে পারছি, দুটো অপশন আছে, তিনটে অপশন রয়েছে x এর ক্ষেত্রে 120, অপশন এ অপশন বি অপশন ডি অলসো। কিন্তু আমাকে দেখতে হবে যে জিনিসটা আর একটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে কস কি নেগেটিভ হচ্ছে, এখানে খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা ভালো করেছে, সেটা হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে তো কস নেগেটিভ হয়, সেটাও স্যাটিসফাই করছে এখানে আমি একবার দেখে নেব। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে যদি কস নেগেটিভ হয় তাহলে এখানে ক্ষেত্রে হবে কি cos x ইজ ইকুয়াল টু cos 180 দেন প্লাস 60 ডিগ্রি। থার্ড কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ না হচ্ছে কসটার ক্ষেত্রেও তাই হতে পারে ডেফিনেটলি, যেহেতু কেন হলো, কেন প্রথম ক্ষেত্রে আমরা চেক করলাম যেটা সাইন পজিটিভ হয় ফার্স্ট আর সেকেন্ড, সাইনের ভ্যালুটা বের হলো, কেন হচ্ছে না, তো এইখানে ডিগ্রিটা দিয়ে আমাদের দিয়ে দিচ্ছি 0 থেকে 360 মধ্যে, তাহলে আমাকে যে কোনো কোয়াড্রেন্টকে চেক করতে হবে। যদি কোশ্চেনটা 0 ডিগ্রি থেকে 180 মধ্যে থাকতো তাহলে তোমার অ্যান্সারটা যেটা এসছিল সেটাই তোমার অ্যান্সার 180 150 আর এইটা চলে আসতো, ডেফিনেটলি আসতো, ডেফিনেটলি আসতো যে জিনিসটা, কিন্তু সেখানে আসছে না। কিংবা এখানে 150 যে অপশনটা দেখো, এখানে 150 এর অপশনটাও কিন্তু এখানে জাজমেন্টাল হচ্ছে না, তাই নাকি। তাহলে এখানে ক্ষেত্রে আসবে কি 1 দিয়ে আসবে, তাহলে x যদি হয়ে থাকে এইখানে ক্ষেত্রে cos x এর ক্ষেত্রে এইখানে হয়ে যাচ্ছে cos, সেটা হচ্ছে 240, cos 240, তো x এর ভ্যালু হচ্ছে 240 আসছে। তাহলে x এর ভ্যালু দুটো ক্ষেত্রে আসছে, একটা sin x এর ক্ষেত্রে 120 240 দিচ্ছে, যেহেতু 150 অপশন নেই তাহলে আমার এখানে অপশন এটা রাইট হয়ে যাচ্ছে। দুটো x এর ভ্যালু যেহেতু চেয়েছে, x এর cos এর আকারে চাক না কেন বা যাই আকারে চাক না কেন, তাহলে আরো ভ্যালু ডেফিনেটলি হতে পারতো, সেজন্য অপশন এটা তোমার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো দেখো এই সামস গুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট সামস, এই টাইপের সামস তোমাদের ডেফিনেটলি আসতে পারে, স্পেশালি শুধুমাত্র সাইন বা কস থাকবে তাও নয়, অনেক সময় ট্যান বা কটের আকারেও থাকতে পারে বা সেক বা কোষের আকারেও থাকতে পারে, সেখান থেকে এক্স আর ওয়াই এর মান বাই করতে হবে। তাহলে এখানে কোশ্চেনটা কি হিসেবে দিয়েছে তোমার সাইন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 আর কস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। তাহলে ডেফিনেটলি আমরা জানি সাইনের কত ভ্যালু, মানে এক্স মাইনাস ওয়াই কত ভ্যালু 1/2 হয়, সেটা হচ্ছে সাইন, এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে হচ্ছে π/6, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু π/6, এটা একটা ইকুয়েশন চলে এলো। সিমিলারলি এখানে দেওয়া আছে cos x প্লাস ওয়াই দেওয়া আছে ইজ ইকুয়াল টু 1/2, কসের কত ভ্যালু তোমার এখানে 1/2 হয়, সেটা হচ্ছে x প্লাস ওয়াই, সেটা আমরা ডেফিনেটলি জানি, এটা 60 ডিগ্রি, তার মানে হচ্ছে π/3, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দিই 1 প্লাস 2, তাহলে দেখো হয় কি, তাহলে এখানে আসবে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু π/6 আর এখানে আসছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু π/3।
যোগ করে দুটো y কেটে যাচ্ছে, তাহলে 2x ইজ ইকুয়াল টু থাকছে আমাদের π/6 প্লাস π/3। এটা এলসিএম নেওয়া হয়ে থাকে, তাহলে 2x ইজ ইকুয়াল টু এইখানে এলসিএম হবে 6, আর এইখানে দেখো দেখি এখানে 3π প্লাস পাই, তাই না? 3π প্লাস পাই হচ্ছে, তাহলে দ্যাট ইজ হচ্ছে কত এখানে, সরি 2π প্লাস পাই প্লাস 2π, তাহলে হচ্ছে পাই প্লাস 2π, মানে পাই প্লাস 2π, তার মানে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 3π/6, এখানে কাটলে এখানে আসছে তোমার 2, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত, π/4। তাহলে x এর ভ্যালু π/4, এখানে কোশ্চেনের মধ্যে y এর ভ্যালুটাকে বাই করতে বলা হয়েছে। যে কোনো একটা ইকুয়েশন মনে করো 2 এ যদি বসানো হয়, তাহলে y ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের, হচ্ছে তোমার 2টা ছিল π/3 মাইনাস এক্স, তাহলে π/3 মাইনাস এক্স, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু থাকছে π/3 মাইনাস π/4, তার মানে কত হচ্ছে এখানে 12, আর 4π মাইনাস 3π মানে হচ্ছে পাই, তো y এর ভ্যালু পাই। তাহলে এখানে বুঝতে পারছি y এর ভ্যালু π/12, x এর ভ্যালু হচ্ছে পাই। এখানে কোন অপশনটা আছে, এখানে অপশন যেটা এ আছে সেটা তোমার অ্যাকচুয়ালি। সিমিলার আরো একটা টাইপের কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন ছিল, অনেক সময় হতে পারে মানে কোশ্চেনটা ইজি নাও আসতে পারে, তাই নাকি? তাহলে সেইখানে ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো সেটা দেখে নেওয়া যাক। যেমন এই কোশ্চেনটা দেখো এক্স ওয়াই ক্ষুদ্রতম মান নির্ণয় করতে এখানে বলা হয়েছে। তাহলে এখানে ক্ষেত্রে কি করতে বলা হয়েছে, দেখো tan x প্লাস tan y ইজ ইকুয়াল টু 2 দিয়ে দিয়েছে, 2 cos x ইন্টু cos y ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রথমে আমরা কি করব, tan x tan y কে যেহেতু কসের আকারে দিয়েছে সেটা সাইন কসে ভেঙে নেবো। তাহলে এখান থেকে ডেফিনেটলি লিখতে পারি সেটা হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, দেন প্লাস এখানে চলে আসবে কস টু সে সাইন ওয়াই বাই কস ওয়াই, দেন সাইন ওয়াই বাই কস ওয়াই ইজ ইকুয়াল টু 2। আমরা কি করলাম, ট্যানটাকে সাইন কসে ব্রেক ডাউন করে নিলাম। তাহলে এখানে যদি আমি এলসিএম নিয়ে দিই, তাহলে এলসিএম নিলে কি আসবে দেখো, তাহলে এখানে থাকবে সাইন এক্স ইন্টু কস ওয়াই, দেন প্লাস এখানে চলে আসবে কস এক্স ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই এইখানে চলে আসছে আমাদের কস এক্স ইন্টু কস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এগুলো ক্রস মাল্টিপ্লাই করে দেখো একটা ফর্মুলা চলে আসে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে ফর্মুলা কি চলে এলো সেখানে সাইন এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এটা করলে 2 কস এক্স ইন্টু কস ওয়াই। দেখো অলরেডি এর ভ্যালুটা কিন্তু আমাদের দিয়ে রেখেছে, সেটা হচ্ছে 1। তাহলে এখানে ডেফিনেটলি লিখতে পারবো সাইন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তো সাইনে কত ডিগ্রি ভ্যালু 1 হয় π/2। তাহলে এখানে আমরা কিন্তু এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে এখানে আসছে কি আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু π/2। এটা আমার একটা ইকুয়েশন ডেফিনেটলি হয়ে গেল। বাট কোশ্চেন নোটিস করে দেখো এখানে এক্স আর ওয়াই দুটোই ভ্যালু বাই করতে বলা হয়েছে, তো আমাকে কি করতে হবে, ওয়াই এর ভ্যালুটা বাই করতে হবে। তাই এখান থেকে আমরা একটা ভ্যালুকে ডেফিনেটলি বাই করতে পারবো, সেটা হলো দেখো এখানে লিখতে পারি y ইজ ইকুয়াল টু π/2 মাইনাস এক্স। তাহলে এটা কি করবো, এই যে ফার্স্ট ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দাও। তাহলে y এর জায়গায় বসাতে পারে, তাহলে এখানে আসবে tan x প্লাস এখানে আসবে tan π/2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এখানে ক্ষেত্রে কি চলে আসবে 2 চলে আসবে, মানে কি, তাহলে এখানে হচ্ছে কি tan, tan π/2 মাইনাস এক্স মানে cot x হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসবে কি tan x প্লাস cot x ইজ ইকুয়াল টু 2। তো cot x মানে 1/tan, তাহলে tan x প্লাস 1/tan x ইজ ইকুয়াল টু 2। এর ক্রস মাল্টিপ্লাই করলে এখানে আসছে tan স্কয়ার x প্লাস 1, আর এইদিকে ক্রস মাল্টিপ্লাই করলে আসছে 2 tan x। তাহলে এটাকে আমি ডেফিনেটলি লিখতে পারি tan স্কয়ার x মাইনাস 2 tan x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে tan x মাইনাস 1 তার হোল স্কয়ার এটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে ডেফিনেটলি আমরা tan এর ভ্যালুটাও বাই করতে পারবো। tan এর ভ্যালুটা কি আসবে দেখো, তাহলে tan x ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই নাকি? তাহলে x এর কত ভ্যালু তোমার এখানে আসছে, x এর ভ্যালু এখানে π/4 চলে আসছে, x ইজ ইকুয়াল টু π/4। এবারে কোশ্চেনটাকে নোটিস করে দেখো, কোশ্চেনের মধ্যে শুধু x এর ভ্যালুটা চাইনি, y এর ভ্যালুটা চেয়েছিল। ঠিক এই জায়গাটায় আমরা যদি x এর ভ্যালুটাকে বসিয়ে দিলে y ভ্যালুটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/2 মাইনাস π/4। এখানে এলসিএম নেওয়া হয় তাহলে কি হবে, 4ই আসবে। তাহলে এখানে আসবে 2π মাইনাস পাই, দ্যাট মিনস y ইজ ইকুয়াল টু π/4। তাহলে y এর ভ্যালু চলে এলো π/4 অ্যাজ ওয়েল অ্যাজ এখানে x এর ভ্যালু চলে এলো π/4। দুটো x আর y দুটো ভ্যালু কিন্তু বাই করতে পেরে নিয়েছি। তাহলে এখানে কোন অপশনটা রাইট হবে,
π/4 অপশন সি হবে কিন্তু অ্যাকচুয়ালি রাইট। এটা হচ্ছে এইটা। ত্রিভুজের সামস কিন্তু তোমাদের আসতে পারে। এখানে কি বলা আছে, একটি ত্রিভুজের তিনটি কোণ এ বি সি হলে এদের মান নির্ণয় করো। তা ত্রিভুজের তিনটি কোণ মানে কি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে দেওয়া আছে সাইন বি, তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে চেক আউট করতে হবে কি হিসাবে লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি ডেফিনেটলি এস প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি। তাহলে এ প্লাস সি গুলো জায়গায় বসিয়ে দাও। তাহলে এখানে সাইন বি থাকলো, তাহলে এখানে আসবে কস এ প্লাস সি মানে আসবে কি 180 ডিগ্রি মাইনাস বি, আর এখানে আসবে প্লাস কস বি, দেন এখানে সাইন, এখানে আসবে 180 ডিগ্রি মাইনাস বি, তাই নাকি? তাহলে এখানে আসবে কি সাইন বি কস বি, মানে হচ্ছে কি এখানে কস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস হবে মাইনাস, সেটা হচ্ছে সাইন বি ইন্টু কস বি, দেন এখানে আসবে প্লাস কস বি ইন্টু সাইন বি, দুটো কেটে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 0। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট সামসটা ক্ষেত্রে এই সামসটা, এইখানেও কিন্তু একই রকম কনসেপ্টটা ইউজ করা হয়েছে। এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই এখানে সিমিলারলি আসবে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে 2 পাই, তাই তো? না সরি, পাই হবে অ্যাকচুয়ালি। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা করব কি, বি প্লাস সি প্রত্যেকটা মানকে লেখার আগে বি প্লাস সি মানে কি, দেখো এ ঠিক এখানে বিসি আছে, এখানে এ নেই, এখানে সি আছে বি নেই, এ বি আছে সি নেই, ব্যাপারটা বুঝতে পারছি। আমরা এখানে লিখতে পারি ট্যান বি প্লাস সি মানে কি লিখবো, বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখানে আসবে কি 180 ডিগ্রি মাইনাস এ হয়ে গেল, দেন প্লাস এখানে ট্যানের ক্ষেত্রে কি হয়ে যাবে, ট্যান এখানে 180 ডিগ্রি মাইনাস বি হয়ে যাবে, আর এখানে আসবে প্লাস ট্যান, এখানে আসবে 180 ডিগ্রি মাইনাস সি হয়ে যাবে, তাই তো? ডিভাইডেড বাই এখানে পাই মাইনাস সি, তাহলে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, ট্যান নেগেটিভ, দেন 2 পাই মানে হচ্ছে কত, মানে 360 ডিগ্রি, মানে ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হবে, ট্যান বি হয়ে যাবে। 3 পাই মানে 6 ইন্টু পাই বাই 2, 6 ইন্টু পাই বাই 2 কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6, 6 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এখানে কিন্তু মাইনাস ট্যান সি হয়ে যাবে। তো উপরের ক্ষেত্রে কি আছে দেখো, মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট থাকছে মাইনাস ট্যান এ, দেন এখানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস ট্যান বি, দেন এখানে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস ট্যান সি, হোল ডিভাইডেড বাই মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি হয়ে যাবে, দুটো সেম কেটে গেল, তো আনসার বি ইজ দ্য রাইট আনসার। তো নেক্সট সামসের ক্ষেত্রে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটাও খুবই ইম্পর্টেন্ট সামস অ্যাকচুয়ালি। বৃত্তস্থ চতুর্ভুজে আমরা কি জেনে থাকি, ঠিক অপোজিট বা ডায়াগোনাল যে অ্যাঙ্গেলগুলো সেগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের 180 ডিগ্রি হয়ে থাকে। দ্যাট মিনস এইখানে ক্ষেত্রে বুঝতে পারছি আমরা, তাহলে এ প্লাস সি সেটা হয়ে যাবে তোমার 180 ডিগ্রি, সিমিলার এখানে আসবে বি প্লাস ডি, এটা হবে তোমাদের 180 ডিগ্রি। তাই দেখো দেখি এইখানে কোশ্চেনটা অ্যান্সার বাই করতে গেলে ইন্ডিভিজুয়ালি ভ্যালুকে আমরা কি করতে হবে, সিমিলার ভ্যালুতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে cos 180 ডিগ্রি মাইনাস এ, এগুলো প্রত্যেকটাকে প্রথমে ভেঙে নাও। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস এ বলছে, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস এ মানে কত, মাইনাস cos এ, দেন এখানে আসছে কি 180 ডিগ্রি প্লাস বি, তাহলে এখানে হচ্ছে কি মাইনাস cos বি, দেন এখানে আসছে কি 180 ডিগ্রি প্লাস সি, তার মানে এখানে হচ্ছে কি মাইনাস cos সি, আর এখানে হচ্ছে কি 90, যেটা হচ্ছে কি মাইনাস cos ডি হয়ে যাচ্ছে, তাই নাকি? cos ডি হয়ে গেল, প্রত্যেকটা দেখো cos এর ক্ষেত্রে ডেফিনেটলি চলে এলো। এবারে আমাদেরকে কি করতে হবে, দুটো করে সংখ্যাকে নিতে হবে, সেখানে কি অ্যান্সার দিচ্ছে দেখো। এখানে বৃত্তস্থ চতুর্ভুজ মানে এই জিনিসটা যদি হয়ে থাকে, তাহলে আমি লিখতে পারি a ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি, আর এখানে b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডি। তাহলে এখানে মাইনাস cos, এখানে লিখে নাও 180 ডিগ্রি মাইনাস সি, মাইনাস এখানে cos, এখানে আসবে 180 ডিগ্রি মাইনাস ডি হয়ে যাবে, আর এখানে ক্ষেত্রে আসবে মাইনাস cos সি ইন্টু মাইনাস cos ডি হয়ে গেল, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে দেখো, মাইনাস মানে আবার এগেন সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস হয়, তাহলে cos এখানে পজিটিভ হয়ে যাবে cos, তাহলে মাইনাস এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট cos মাইনাস হবে cos, এখানে ডি হয়ে যাবে,
দেন মাইনাস cos c দেন মাইনাস cos d। তাহলে এখানে cos c cos d cos c cos d ক্যান্সেল, মানে জিরো অ্যান্সার, জিরো তোমার অ্যান্সার ডি হয়ে গেল, তাই না? তো ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমরা কি করব এখন থেকে, যেহেতু তোমাদের 2 মাসের মধ্যে তোমাদের সেমিস্টার 1 আছে, তো এখানে ডে বাই ডে আমরা এখানে করে থাকবো কি, প্রতিদিন ক্লাস 11 আর 12 এর মধ্যে বিশেষ পার্টিকুলার চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনবো, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার কিন্তু করতে ভুলবে না। আর যদি আরো নতুন নতুন ভিডিও জানতে চাইলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।